হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। হাজার বছরের এক পুরাতন ব্যবসার নাম পতিতাবৃত্তি। লোকে মুখে আরও বিচিত্র নাম আছে এর। অনেকেই বেশ্যাবৃত্তি বা দেহ ব্যবসা বলে মনে করে। বিচিত্র এই দোকানিরাই আমাদের সমাজের পতিতা। সভ্যতার বিবেচনায় একে অন্ধকার গলি বলা হয়ে থাকে। হয়তো অন্ধকার গলি বলেই আলোর ব্যাপক মানুষেরা চেনে না এ গলি, জানে না এ জগৎ। কিন্তু তারপরও সত্য, কৃষ্ণ গহ্বরের মতো অস্তিত্বমান এই অন্ধকার গলি। খুব সুনির্দিষ্ট করে হয়তো বা বলা মুশকিল পৃথিবীর ইতিহাসে কবে, কখন, কিভাবে উৎপত্তি ঘটেছে বিচিত্র এই ব্যবসার। তবে যতদূর জানা যায়, মধ্যযুগীয় বর্বরতার গর্ভে অর্থাৎ সামন্তনীয় সমাজের পাপের ফসল এই পতিতাবৃত্তি। সেই অবধি দুনিয়াব্যাপী বিস্তৃত ব্যবসার প্রাচীন জনপদ যশোরের কেন্দ্রবিন্দু পৌর এলাকায় রয়েছে এর ধারাবাহিক ঐতিহ্য। বর্তমানে শহরের 3টি এলাকার 7টি পতিতালয় রয়েছে বৈধ এবং অনুমোদিত। মোট 134টি ঘরে ঘরালি দিয়ে মেয়ের সংখ্যা আছে 437 জন। এ সমস্ত মেয়েরা দিনাজপুর, ঢাকা, বরিশাল, ফরিদপুর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, যশোরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এমনকি শহরেও অনেক দিনমজুর পরিবারের মেয়েরা এই অন্ধকার গলির বাসিন্দা। জানা গেছে, বাবা মার সংসারে অভাব, স্বামীর নির্যাতন, প্রেমিকের প্রতারণা, অবুঝ অবস্থায় হারিয়ে যাওয়া এবং দুষ্ট লোকের খপ্পরে তারা এই নিষিদ্ধ গলির অস্পর্শ প্রাণীতে পরিণত হয়েছে। দর্শক, এখানে মেয়েরা প্রতিদিন সাবান সহ স্নো পাউডার মেখে কড়া লিপস্টিক লাগিয়ে গলির পাশে দাঁড়িয়ে থাকে কাস্টমারের আশায়। 200 থেকে 500 টাকা নেওয়ার প্রত্যাশায় তাদের হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয় শরীর নামক ব্যবসায়।